গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। সুন্দর একটা সকাল, সকালে খুব ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করেই ব্লগটা স্টার্ট করলাম। আর হনুমানজিকে যেই গলার মালাটা দেখতে পাচ্ছ, এইটা নিজে হাতে বানিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। তো আজকে বহুদিন যাবৎ তোমাদের কাছে ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে আমি একটু অসুস্থতার মধ্যে পড়ে গেছি, যার কারণে ভিডিওগুলো একদম যাচ্ছে না, শর্টসগুলো যদিও যাচ্ছে। তো মোটামুটি সকাল সকাল ঘরদোর সব কিছু একদম রেডি করে ফেলেছি। আর আজকে অনেকটাই সকালে ওঠা হয়েছে। আর এদিক থেকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম জাম গাছটা, বাট এইটা আমাকে বাইরে গিয়ে দেখাতে হবে। জাম গাছে এত পরিমাণে ফুল এসছে যে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, মোটামুটি আজকে যেই ভিডিওটা করছি সেটা সানডের। তো ঘরদোর সব কিছুই পরিষ্কার হয়ে গেছে। চলে যাব কিচেনে, মানে এইগুলো আগের ক্লিপ তোলা, সেইগুলোই হচ্ছে তোমাদের কাছে একটুখানি প্রেজেন্ট করছি। তো ঠিক আছে, চলো আপাতত রান্নাবান্না কমপ্লিট করার পর একদম কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সব কিছু ক্লিন করে নিয়েছি। এবার চলে যাব আজকে একটু বাজারে। গুড আফটারনুন, সকলে কেমন আছো? সকলে ভালোই আছো আর সকলে ভালো থেকো। তো আমি চলে গেছিলাম একটু বাজারে, আর সকালবেলায় সব কিছু কমপ্লিট করে তারপরে গেছি, মানে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করেছি। চিকেনটা একটুখানি বাকি আছে, কষতে কষতে বন্ধ করে দিয়ে চলে গেছি। আচ্ছা, কী কী হয়েছে সেটা তো পরে বলবো, তার আগে বলি চলো। আপাতত হচ্ছে গিয়ে এখন ব্রেকফাস্ট হবে। ঘড়ির কাটায় বাজে হচ্ছে 12টা। তো চলো কী এনেছি একটু দেখিয়ে দিই। এই দেখো, আজকে হচ্ছে রবিবার, মানেই তো একটু অন্যরকম খাওয়া দাওয়া, তাই না? কি বলে? এই যে আজকে এনেছি রাধা বল্লভী। আর মানে যেই দোকান থেকে নিই আর কি, সেই দোকানে একটু এই টাইপের জিনিস পাওয়া যায়, বুঝতে পেরেছো? তো অগত্যা কিচ্ছু করার নেই। আর রাস্তায় আজকে প্রচুর পরিমাণে ভিড়। ও বাবার সঙ্গে আবার দেখো পেঁয়াজ দিয়েছে। তো যাই হোক, সকালবেলায় আপাতত সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হচ্ছে কচুরি। রাধা বল্লভী না কি বললো, যাই হোক কিছু তো একটা হবে। হ্যাঁ, রাধা বল্লভী বললো। তো বেশি একটা নেওয়া হয়নি, তার কারণ হচ্ছে এখন খেলে পরে খাওয়া যায় না, জানো তো, খুব অসুবিধা। হ্যাঁ, রাধা বল্লভী, তার কারণ এই যে দেখো খুব সুন্দর কিন্তু জিনিসটা। আর ওদের তরকারিটা তো বেস্ট হয়। এই যে তরকারি, তো এক্ষুনি আমি প্লেটিং করবো। চলো আপাতত এইটুখানি থাক। তোমাদের কে কে কী কী মানে তোমরা কী কী ব্রেকফাস্ট করলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে। তো চলো টাটা। এই দোকানের খাবারটা খুবই সুস্বাদু। আর রাস্তা দিয়ে আসার সময়, মানে পরে আমাদের বাড়ি যখন আসতে হয় সেই সময় কিন্তু পরে, বেশি না 6খানা নিয়েছি। আর এর সঙ্গে অনেক কিছুই দিয়েছে, দেখতে পাচ্ছ। আলুর তরকারি আছে, পেঁয়াজ আছে, ছোলার ডাল আছে। মামুনি বোম তুলেছি, বোম খাড়গায় ফেলবো। আমার ফেভারিট ফ্রুট। হ্যাঁ, এইটা হচ্ছে গরমকালে সকলেরই ফেভারিট হয়। আর এটা অল সিজনেই পাওয়া যায়, কিন্তু গরমকালে একটু বেশি। আর এটা তো শরীরের পক্ষে সকলেই জানো কতটা উপকারী। তো তোমাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি, এইটা এই ওয়াটারমেলনটার ওয়েট কত হবে? ঠিক আছে, যদি বলতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে একটা ছোট্ট উপহার। আচ্ছা চলো ঝটপট করে আনসার দাও। করেছি। কালকে তোমাদের কাছে একটা প্রশ্ন ছুড়েছিলাম যে এইটাই, অনেকেই বলেছো কমলা লেবু, অনেকেই বলেছো মৌসাম্বি। তো যাই হোক, যে যা কিছু বলেছো সকলেরটাই নিয়েছি। তাহলে এবার কথা হচ্ছে দুজন সঠিক উত্তর দিয়েছে। তো চলে গিয়েছিলাম বাগানে। বাগানে একটা সাপ বেরিয়েছে, সেই কারণে যত জঞ্জাল আছে সব একটু পরিষ্কার করে তোমাদের দাদাভাই এক জায়গায় করছে। আর হচ্ছে একটু আগুন ধরিয়ে দিচ্ছিলাম, আমি সামনে দাঁড়িয়েছিলাম, তো যাতে কোনো দিকে মামুনি, না ছুটে যায়। এই থালাটায় ভাত বাড়ছো কেন? এই থালাতে ভাত বাড়ছি বলতে, আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে, আর সবাই ভাববে যে একটা তরকারির থালা নিচ্ছি কেন। হ্যাঁ, সেটাই। জানতে পারবে, ভিডিওটা দেখো। আমি একটুখানি ভাতটা নিয়ে আর একটু তরকারি দিয়ে ওকে একটু মাখিয়ে দিই আগে, তারপরে হচ্ছে গিয়ে ছোট তো সেই কারণে খেতেও পারে না। চলো আগে একটু দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে। আচ্ছা বলো তো, এগুলো কি কেউ কি জানো? জেনে থাকলে অবশ্যই কমেন্টসে জানো। এখানে আছে ভেন্ডি ভাজা, ঢেঁড়স ভাজা, ওই তো, আর রাইস তো আছে।
মেয়ের আগের সপ্তাহে পছন্দ হয়েছিল চিকেন ভুনা, সেই কারণে এই যে চিকেন ভুনা দেখতে পাচ্ছ কেমন হয়েছে। ভাববে আজকে এরা কি দিয়ে খাবে, অ্যাকচুয়ালি এই দিয়েই খাওয়া হবে। তার কারণ হচ্ছে যে ও অতটা ভাত খেতে পারবে? হ্যাঁ হ্যাঁ খেতে পারবে। একটা আলু দিয়ে মাখি দাও। আলু দিচ্ছি, ও সব খেতে পারবে। তো তোমরা ভাববে কি ব্যাপার কে, তাই তো চলো দেখাচ্ছি কে। এত ভালো করে মনে হয় তুমি আমাকেও ভাত মাখিয়ে দাও না। দেখো দেখো হিংসা করছে আমার মেয়েটা আমার সঙ্গে। চলো একটুখানি ওকে আগে খেতে দিয়ে আসি। এই যে দাঁড়াও এই যে আমাদের গেস্ট। সরো সরো সরো। দাঁড়া খাস না এখন, দাঁড়া দাঁড়া। তুই পিছনে সর। কিন্তু দাঁড়িয়েও আছে। আর সহ্য হচ্ছে না, সর 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 বাবু। চলো ওর জন্য এই প্লেটটাও মামনি বের করে দিয়েছে। তাড়াতাড়ি খা রে। আমার গেস্ট অ্যাকচুয়ালি ও বেশ এক সপ্তাহ যাবত ও কোথা থেকে এসছে আমি জানি না, বাট এসছে। আর হচ্ছে গিয়ে আমার কাছে রয়েছে, তো সেই কারণে ওর মুখটা দেখে এত মায়া লাগছে। ও আমরা খাওয়ার আগে মেয়ে হোক আমি হোক ওকে আগে দিয়ে দিই। তো ভগবান তো মানুষ পশু সকলের মধ্যেই আছে না, তো সেই কারণে কি বলতো ওকে মানে মায়ার মধ্যে জড়িয়ে গেছি। তো সেই কারণে ওকে একটু আরেকজনকে ভুলে গেছে তোমার পিছনে। পিছনেরটাকে কি করে বলবো, ও তো বদমাইশ। এখন গরম পড়েছে না, ওকে আর খুঁজে পাবে না কেউ, সবসময় খাটের তলায় থাকে। কি বলবো, কিছু না কিছু তলায়, এই ডাইনিং টেবিলের তলায়, কিছুর তলায়, ফ্রিজের তলায়। ওইখানে গিয়ে ফ্রিজের তার কেটেছে, তার মধ্যে একটা বেড টেবিল আছে সেটাকে কেটেছে। স্টাডি টেবিলটা, তা ওকে কিছু খেতে দেবে না? হ্যাঁ ওকে তো খেতে দেবো, ওই যে ওর ছাদ আছে, ও তো একদম স্পেশাল গেস্ট আমাদের। ও মেম্বার, ও গেস্ট নয়। হ্যাঁ এখন ও মেম্বার হয়ে গেছে, হ্যাঁ। গেস্ট বলাটা ভুললাম। আচ্ছা তোমরা কে কি খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। চিকেনটা কেমন হয়েছে জানাতে ভুলো না। আর হ্যাঁ এটা কি, এটার নাম কিন্তু বলতে হবে। চলো টাটা।